বন্ধুরা, আজ আমরা শিখব 100% ওয়েট অ্যান্ড ওয়েট পেপারে কিভাবে একটা সুন্দর ওয়াটার কালারের ল্যান্ডস্কেপ করা যায়। এখানে জলই দিচ্ছি, বাট আমার অনেক পুরনো জল বলে একটুখানি কালার লাগছে। তোমরা ক্লিন ওয়াটার দেবে, হ্যাঁ? কোনো ভয়ের কারণে ক্লিন ওয়াটার দেবে, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি পেপারটা মাস্কিং টেপ দিয়ে আটকাইনি বলে একটু ফুলে উঠছে। কারণ আমি চাই না খুব দামি পেপার ব্যবহার করতে। আমি তোমাদের যেহেতু বেসিক থেকে শেখাচ্ছি, আমি চাই তোমরা বেসিক হ্যান্ডমেড পেপার যেটা মার্কেটে পাবে ভালো সেটাই কিনবে। হ্যাঁ, ঠিক আছে? তো জন্য আমি আঙুল দিয়ে একটু ধরে রেখেছি। আকাশে অল্প একটু ব্লু কালার অ্যাড করলাম। এবার আমি ব্যাকগ্রাউন্ডে যেরকম তোমরা জানো সবসময় আমরা বুশগুলোকে করে নিই। একটা জিনিস সবসময় মনে রাখবে, যখন ওয়েট অ্যান্ড ওয়েটে কাজ করবে, প্রথম কাজ হচ্ছে যে তোমাকে ভ্যালুটা সম্বন্ধে বুঝতে হবে। কতটা জল দিয়ে কালারটা করব আর পাতায় অলরেডি কতটা জল আছে, এই ব্যাপারটাকে বুঝতে হবে। ধরো পাতায় জল প্রচুর, তুমি রংটা প্রচুর জলের মতন করলে তাহলে একদম গলে বেরিয়ে যাবে। এইটা বুঝতে গেলে তোমাকে ছোট 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 এরকম পেন্টিং অনেক প্র্যাকটিস করতে হবে। এবং তোমাকে পৃথিবীতে কেউ নেই যে তোমাকে এটা শেখাতে পারে, তুমি নিজেই তোমার নিজের শিক্ষক। আমি জাস্ট তোমাকে টেকনিকের কিছু টিপস, হিডেন কিছু সিক্রেট তোমাদের বলে দিলাম। এগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা এবার প্র্যাকটিসের থ্রু তোমাদের এগুলো ডেভেলপ হবে। দেখো, এই প্রথম ওয়াশে কিন্তু আমরা কোনো রকম ডার্ক কালার দিচ্ছি না, মোটামুটি লাইট টোনের কাজগুলো করে নিচ্ছি। এটা যখন হয়ে যাবে তারপরে আমরা তার ডার্ক টোনটা দেবো। আমাদের আকাশটাকে আরেকটুখানি বেশি করে ভিজিয়ে নিলাম। পুরো পাতাটা ভিজে আছে, পুরো পাতাটা ভেজা। আমি বারবার বলছি, পুরো পাতাটাকে কিন্তু খুব ভালো করে ভিজিয়ে নেওয়া দরকার, বিশেষ করে এই গরমকালে। গরমকালে পাতা যদি ভেজা না থাকে, মিনিটে মিনিটে পাতা শুকিয়ে যাবে আর তোমাদের ওয়াটার কালারে প্যাচেস তৈরি হবে, যেটা রিমুভ করা সম্ভব না। হ্যাঁ, এক যদি তোমরা ধরে ধরে সরু তুলি দিয়ে রিয়ালিস্টিক রাধাকৃষ্ণ, রিয়ালিস্টিক মানুষ, রিয়ালিস্টিক পেন্টিং করা সেটা আলাদা ব্যাপার। ওয়াটার কালারকে যদি ওয়াটার কালারের মতন করে করতে হয়, তাহলে একটু ভেজা ভেজা পেপারের উপর করলে সেটা দেখতে ভালো লাগে। বাকি সকলটাই তার সকলের ব্যক্তিগত ব্যাপার। এখানে রাস্তার জন্য ব্রাউন শিয়ানা কালারটাকে সুন্দর করে টেনে দিলাম। তাহলে মোটামুটি আমার ফার্স্ট টোনের কাজ ওভারঅল পেন্টিং এ শেষ হয়ে গেল। এখানেও আমি একটু বাড়িতে ব্রাউন ইটের বাড়ি বা লাল মাটির বাড়ি সেখানে আমি কিন্তু দিয়ে দিলাম। এইবার রংটা একটু ডার্ক করে গুলে আমরা যেখানে যেখানে গাছ বানাবো সেই সেই জায়গাগুলোতে গাছের টোনটা দিলাম। একদম সিম্পল, একদম সাধারণ একটা কাজ। তোমরা তো প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের থ্রু দিয়ে তোমাদের কাজ ডেভেলপ হবে। এখানে কোনো রকম হিডেন কিছু নেই, যেটা বলিনি ওটা বলিনি। সিম্পল তোমাদের প্যালেটে যে যে কালারগুলো আছে ক্যামেলের রং ইউজ করবে, কোনো দামি রং প্রথম দিকে দরকার নেই। প্রথম অন্তত 5টা বছর ভালো করে প্র্যাকটিস করো। তার 5-6 বছর বাদে তোমরা যখন প্রো হয়ে যাবে, ভালো হাতে গ্রিপ চলে আসবে, তারপর তোমরা দামি রং কেনো, দামি পেপারে ইনভেস্ট করো, দামি ব্রাশ কেনো, সব হবে। প্রথম দিকে বেসিক যে জিনিসগুলো ইউজ করো। তবে হ্যাঁ, একদম বাজে পেপারে ওয়াটার কালার করো না, তাহলে ওয়াটার কালার করার ইচ্ছা চলে যাবে। তাই জন্য মোটামুটি একটা ভালো অ্যাভারেজ পেপার কেনার চেষ্টা করো। কম করো কাজ, কিন্তু একটু ভালো পেপার ইউজ করো। নাহলে পরে ওয়াটার কালারে এত বাজে দেখতে হবে, তোমাদের ছবি আঁকার প্রতি ইন্টারেস্টটাই চলে যাবে। তাই আমি সেটা চাই না বলে বলে দিলাম। সেকেন্ড টোনটা দেওয়ার পর মোটামুটি একটু ছেড়ে দেবো ড্রাই হওয়ার জন্য। এখানে অনেকে হেয়ার ড্রাই ইউজ করে, ইটস ডিপেন্ড আপ টু ইউ, তোমার উপর ডিপেন্ড করছে তুমি কতটা কনফিডেন্টলি তুমি হেয়ার ড্রাইটা ইউজ করতে পারবে। আমি করি না সেরকম, বাট খুব প্রয়োজন হলে অনলাইন ক্লাসের সময় করতে বাধ্য হই, কারণ একটা লিমিটেড পিরিয়ডের মধ্যে আমায় কাজটা শেষ করতে হয়। সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু এখানে আমি হেয়ার ড্রাইটা ইউজ করলাম না, মোটামুটি শুকিয়েই গেছে। দেখো, এখনো ভেজা 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 যেটুকু দরকার সেটুকু আছে। বাকি ওভারঅল ব্যাপারটা শুকিয়ে গেছে। নারকেল গাছের পাতাগুলো করার জন্য জাস্ট কয়েকটা স্ট্রোক দেবো ব্রাশের, এক একটা স্ট্রোকেই কাজটা হয়ে যাবে। হুম, এটা আমি একটা নতুন ব্রাশ ব্যবহার করছি, সেই কারণে এফেক্টটা অন্যরকম আসছে। এখানে একদম ধীরে 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 আমরা যেটুকু ডিটেল না হলেই নয়, প্রচুর ডিটেলের তো দরকার নেই। একটা ভেজা কাগজে ওয়াটার কালার আমি শেখাচ্ছি তোমাদের, সেখানে যদি ডিটেল করতে শুরু করি তাহলে আমার টাইটেলের কোনো মানেই হয় না। যেখানে আমি লিখছি ওয়েট অ্যান্ড ওয়েটের কাজ শেখাচ্ছি, সেখানে আমি যদি ডিটেল করা শুরু করি তাহলে ওয়েট অ্যান্ড ওয়েটের তো কোনো মানেই হয় না। সেই কারণে যেটুকু না করলে নয় সেটুকু অ্যাড করে আমি ছেড়ে দিচ্ছি। এখানে মানুষটার জন্য একদম বেসিক যেটুকু টাচ না দিলেই নয় সেটুকু, দরকার নেই এর বেশি করলে ওভার ওয়ার্ক হয়ে যাবে। মানুষটার নিজের নিচের পার্টটাকে ডার্ক করে দিলাম, ওপরের পার্টটা লাইট থাকলো, কোনো অসুবিধা নেই তাতে। মানুষটার শ্যাডো অ্যাকর্ডিং টু দ্য ফ্লোর যেরকম হওয়া উচিত সেরকম দিলাম। ঠিক যেরকমভাবে আর 2 টাকা টোকাটুকি দিয়ে দিলাম। দেখো, আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেলো। ভিডিওটা শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।